আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারত তার বর্তমান যিনি সরকার আছেন নরেন্দ্র মোদী, বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক রাষ্ট্র ভারত, তার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সে সত্যিকার অর্থে জনগণকে এত ভালোবাসে এবং তার সরকার, এবং শুধু তার সরকার নয়, তার সরকার, বিরোধী দল, তার দলের, তার দেশের রাজনীতিবিদরা জনগণকে এত ভালোবাসে এবং জনগণকে নিয়ে এত ভালো এত ভাবনা চিন্তা করে, সেটা বলার অপেক্ষা রাখে না। ভারত দক্ষিণ এশিয়াতে যে অভাবনীয় সফলতা দেখিয়েছে, অকল্পনীয়, সেটা হিংসা করার মতো, যে আসলে এটা কিভাবে সম্ভব। যখন ভারতের চিরশত্রু প্রতিবেশীদের মুদ্রাস্ফীতি 38%, 8%, 10%, 15%, অর্থাৎ দিনকে দিন জনগণের ক্রয় ক্ষমতার বাইরে, নিত্য প্রয়োজনীয় জিনিস ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে, তখন ভারতের জনগণকে নিত্য প্রয়োজনীয় জিনিস এক প্রকার বলা যায় ফ্রি খাওয়াচ্ছে। যে পেঁয়াজ বাংলাদেশের বাজারে 130 টাকা কেজি, কিলো, সেই পেঁয়াজ ভারতে 20 থেকে 45 টাকা কেজি। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে যে অভাবনীয় সাফল্য পেয়েছে ভারত, দেশটিতে মূল্যস্ফীতি নেমে এসেছে 1% নিচে। ইকোনমিক টাইমস বলছে, গত অক্টোবর মাসে ভারতের খুচরা মূল্যস্ফীতি হয়েছে মাত্র 0.25%। অক্টোবর মাসে খাদ্যের দাম অনেকটাই কমে এসেছে। সেই সঙ্গে সরকার মানুষের ক্রয় ক্ষমতা বাড়াতে কর ছাড় দেওয়ায় গাড়ি থেকে শুরু করে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্যের দামও কমিয়েছে, যেখানে বাংলাদেশে কর, ট্যাক্স এগুলো শুধু বেড়েই যাচ্ছে। মানুষের দিনকে দিন নিত্য প্রয়োজনীয় জিনিস ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। জাতিসংঘ রিপোর্ট দিয়েছে, ডিসেম্বরে বাংলাদেশে 1,60,00,000 মানুষ খাদ্য নিরাপত্তার ঝুঁকিতে পড়বে, 16 লক্ষ শিশু আপনার অপুষ্টিতে ভুগবে। সেখানে ভারত তাদের জনগণের প্রয়োজনে, তার জনগণের স্বার্থে আপনার করে ছাড় দিচ্ছে, মূল্যস্ফীতি 0.25% নিয়ে এসেছে। আর এতই কমেছে মূল্যস্ফীতি যে অভাবনীয়, অকল্পনীয়। অন্যদিকে বাংলাদেশে জিনিসপত্রের দাম আগুন চড়া। পাকিস্তান তো ধরাছোঁয়ার বাইরে। 1 কেজি মুরগির গোশের দাম পাকিস্তানে 1500 টাকা কেজি। 1 কেজি চাউলের দাম ওরকম আকাশ ছোঁয়া। জনগণ দুর্ভিক্ষ, মন্দা, হতাশার মধ্যে জীবনযাপন করছে। বাংলাদেশে মূল্যস্ফীতি এখনও 8% উপরে, যাকে উচ্চ মূল্যস্ফীতি বলা হয়ে থাকে। অর্থাৎ কার সাথে লাগো মনু, কার সাথে লাগো তুমি মনু। তুমি বাংলাদেশের মানুষের মূল্যস্ফীতি হয়তো আরও বাড়বে, কেননা ভারতের সাথে শত্রুতার পজিশনটা বাংলাদেশ যে স্থানে নিয়ে দাঁড় করিয়েছে, তাতে করে মূল্যস্ফীতি কমার পসিবিলিটি ইজ নীল, একেবারে জিরো। যদি বলেন কেন, দেখেন ভারত এই বছরের শুরু থেকে, জানুয়ারি থেকে অক্টোবর মাস পর্যন্ত 1,98,00,000 মেট্রিক টন চাউল পাঠিয়েছে। আবার নভেম্বরের ভেতরে 98 লাখ টন, 1 কোটি টন, মনে হয় না, 98 লাখ টন
চাল বাংলাদেশে ঢুকবে। এই চাল ঢোকার পরেই বাংলাদেশে চালের বাজারে নিয়ন্ত্রণ এসেছে, অর্থাৎ 4 থেকে 5 টাকা করে কমেছে। এর আগে বাংলাদেশের ভরা মৌসুমেও আমরা দেখেছি চালের বাজারে 5 থেকে 7 টাকা বেড়ে গিয়েছে, অর্থাৎ ভারত চাল রপ্তানি করেনি। ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কর অবনতি ঘটার কারণে, খারাপ থাকার কারণে ভারত বাংলাদেশে চাল রপ্তানি করেনি, যার ফলশ্রুতিতে বাংলাদেশের চালের পরিমাণ, চালের মূল্য কমেনি। জনগণের, সাধারণ জনগণের সেটা নাগালের বাইরে চলে গিয়েছিল। এটাকে নিয়ন্ত্রণ করতে আবার হেড ডাউন করে, মাথা নিচু করে মূল্যস্ফীতিতে শীর্ষে থাকা ভারতের অভাবনীয় সাফল্য যে ভারত দেখিয়েছে, তার কাছ থেকে চাউল নিয়েছে। এই যে দেখেন, পেঁয়াজ ভারত থেকে আমদানি বন্ধ হয়ে গিয়েছে, পেঁয়াজের বাজার চড়া, পেঁয়াজের বাজারে আগুন। 70 টাকার পেঁয়াজ রাতারাতি 140 টাকা, 120 টাকা, 130 টাকায় হয়ে গিয়েছে। পাশাপাশি আপনারা দেখবেন শুধু কাঁচামরিচ 1 সপ্তাহের জন্য যদি ভারত বন্ধ করে দেয়, দেখবেন কাঁচামরিচের মূল্য এখন 200 হলে তখন 900। টমেটো যদি বন্ধ করে দেয় সেম। এটা থেকে এটা উপলব্ধি করা যায় যে বাংলাদেশের মূল্যস্ফীতি আরও বাড়তে থাকবে যদি না ভারতের সাথে সম্পর্ক ভালো হয়। কারণ কাঁচামাল আসলে শুধু ভারত থেকেই আসার সম্ভাবনা, অন্য কোনো দেশ থেকে বাংলাদেশে কাঁচামাল আসার সম্ভাবনা 0 বা ক্ষীণ। তা ভারত তার জনগণকে ভালোবেসে, জনগণকে ভালো রাখার জন্য, জনগণকে সুখে রাখার জন্য আপ্রাণ চেষ্টা করেছে এবং অভাবনীয় সাফল্য দেখিয়ে জনগণের মন জয় করে নিয়েছে। এই জন্য তো 120 কোটি মানুষের দেশে অশান্তি, শয়তানি, বাটপারি, হতাহত, খুন খারাপি, ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ এগুলো ঘটে যাচ্ছে। আর 150 কোটি লোকের দেশে অনেকটা স্থিতিশীলতা এবং সেখানে অস্থিরতা থাকে না, সেখানে সরকার পরিবর্তনের জন্য মানুষ রাস্তায় নামে না। এটাকেই বলে সফলতা, এটাকেই বলে সুন্দর করে সরকার পরিচালনা করা, এটাকেই বলে জনগণের সরকার। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।